আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম ইসলাম ফ্রম BDSmartTips। বন্ধুরা, আজকে আমাদের বিষয় যে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আমরা বানাবো। তো সেক্ষেত্রে আমাদের একটি ফ্রি হোস্টিং এবং ফ্রি একটি ডোমেন দরকার। তো আজকে আমরা সেটাই একদম খুব সহজভাবে আপনাদের একটি পদ্ধতি দেখাবো যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের মন্তব্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এই যে freenom.com লিখে সার্চ দেব। তো আমি আপনাদের দেখানোর জন্য গুগলে যাব। freenom, এই যে দেখুন freenom লিখে সার্চ দিলে আমাদের একটি পেজ এরকম ওপেন হবে, ঠিক আছে। তো আমরা প্রথম ক্ষেত্রে যেটা করব সাইন ইন করে নেব। সাইন ইন যারা আইডি খোলা নেই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন। তো সাইন ইনে যাওয়ার পরে যে দেখুন এখান থেকে গুগল দিয়ে আমি সাইন ইন করতে পারবো, ঠিক আছে। এই যে দেখুন গুগল দিয়ে। তো আমি যদি গুগল দিয়ে সাইন ইন না করি তার ফেসবুক দিয়েও সাইন ইন করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমি আগে একটি সাইন আপ করে নিয়েছি, তার জন্য এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে নেব। তারপর ঠিক আপনার এরকম একটা হোম পেজ আসবে। তারপরে যে সার্ভিসে যাব, রেজিস্টার এ নিউ ডোমেন, ঠিক আছে। তারপর এখান থেকে বন্ধুরা আপনাদের ডোমেন নেমটি সিলেক্ট করতে হবে। তো দেখুন BDSmartTips, ঠিক আছে, BDSmartTips দেখে এখানে আমি চেকে অ্যাবিলিটিতে দিলাম। তারপরে বন্ধুরা এই যে দেখুন এমএলটা আমি এর আগে কিনে আমি একটি ওয়েবসাইট খুলছি, তার জন্য আমারটা এরকম এখানে এটা শো করেনি। তো আমি আপনাদের দেখে দিই আমার পুরোনো ওয়েবসাইটটি BDSmartTips.ml, ঠিক আছে। এটা একটি ব্লগ স্পট সাইটে আমি খুলছি বন্ধুরা, সেক্ষেত্রে এজন্য এটা এরকম। তো আপনাদের দেখাবো আজকে কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি একটি ডোমেন করতে পারি, ঠিক আছে। তো দেখুন আমার কাছে এখন ফ্রি আছে .tk, তারপরে GACF GQ। তো আমি CFটা নেব, ঠিক আছে। চেক আউট, তারপরে যে দেখুন এখানে চেক আউট দেবো। তারপর বন্ধুরা যা আছে সব কিছু একই থাকবে, খালি আমরা এখান থেকে যে 3 মান্থ থেকে 12 মান্থ করে দেবো। তারপরে কন্টিনিউ দেব। তারপরে দেখুন এই যে টোটাল ডিউ টুডে 0 SSD, ঠিক আছে। তো আমার সব কিছু ঠিক আছে। তো আমি এখান থেকে খালি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। তো দেখুন তারপরে আই হ্যাভ এ রেডি, তারপরে কমপ্লিট অর্ডার, ঠিক আছে। তারপরে যে দেখুন অর্ডার কনফার্মেশন, আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লিক হেয়ার টু গো টু ইউর ক্লায়েন্ট এয়ার, এখানে যাওয়ার পরে এই ঠিক এরকম একটু হোম পেজ আসবে। তারপর বন্ধুরা এখান থেকে আমরা এই সার্ভিসে ক্লিক করব, তারপর মাই ডোমেন। তারপর দেখুন বন্ধুরা এই যে আমার যে ডোমেনটা আমি কেবলই মাত্র কিনলাম সেই ডোমেনটা। তো আমি একটু যদি ভিজিট করে দেখি তো কি আসে দেখা যাক। দেখতে পাচ্ছেন, তারপর এই যে আমরা দেখলাম, এখন দেখি যে আমাদের এরকম একটা ব্লাইন্ড পেজ শো করতেছে। তো ঠিক আছে, তো আমরা আপাতত আমাদের ফ্রিনম এই ডোমেনটির কাজ শেষ। তো এখন আমরা যাব ফ্রি ওয়েব হোস্টিংয়ে। তো এই যে দেখুন এটা আমার একটা ফ্রি ওয়েব হোস্টিং। এখানে আপনার অনেক কিছু দেওয়া আছে, দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে কি কি আপনার ওরা দিছে। এখানে ফ্রি হোস্টিং ফিউচার, আনলিমিটেড ডিস্ক, আনলিমিটেড ব্যান্ডউইথ, 10 ইমেল অ্যাকাউন্ট আর 400 মাই স্কুল ডাটাবেস। দেখুন আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ফ্রি ডিএনএস সার্ভিস, ফ্রি SSL, সাবডোমেন, ঠিক আছে, সব কিছুই আছে। একটা ওয়েব হোস্টিংয়ে যা লাগে সবই আছে। তো এখান থেকে যারা সাইন আপ করেননি এখনও তারা অবশ্যই এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। এই যে দেখুন রেজিস্টার লেখা আছে। আর তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আবার আমি রেজিস্ট্রেশন করি। তো দেখুন এই যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। তো এখান থেকে আপনি যেটা করতে হবে আপনি একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার BPL T20 যে ইমেলটা আছে ওটাই দেবো এখান থেকে। তারপরে যে ইমেলটা দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে আই এম নট রোবট এখানে দিবেন। এটাকে ভেরিফাই করে নেবেন। হিস্টোরি ফন্ট, হ্যাঁ, তারপরে ভেরিফাই।
তারপরে আই হ্যাভ এ রেডি, তারপরে সাইন আপ। তো বন্ধুরা আমার জিমেলে একটি মেসেজ দিতে, তো আমি জিমেলটা চেক করে নেব। দেখুন কনফার্ম ইউর মেল অ্যাড্রেস। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আমি ভেরিফাই করে নিলাম। তো এই দেখুন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে নিউ অ্যাকাউন্ট, এই যে দেখুন নিউ অ্যাকাউন্ট। বন্ধুরা আমরা এখানে 3টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে নিউ অ্যাকাউন্টে যাব। তারপরে বন্ধুরা আমাদের যেটা কাজ, যা কিছু আছে সব কিছু এরকমই থাকবে। আই এম নট রোবস্ট, আমরা এটাকে আগে ভেরিফাই করে নেই। ট্রাফিক লাইট, দেখুন ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের এখানে যে অপশনটা আছে আমরা এটাকে কিছু করব না বন্ধুরা, ঠিক আছে। আমরা এখানে কিচ্ছু করব না, আমরা এখান থেকে আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা এখানে দেব। কারণ আমাদের ডোমেনটা আছে BDSmartTips.cf, ঠিক আছে। জাস্ট এতটুকুই, www ডট দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকুই দেবেন। তারপরে বন্ধুরা যে দেখুন দ্য ডোমেন নিড টু পয়েন্ট দ্য নেম সার্ভিস, ঠিক আছে। তো এখান থেকে আমরা নেম সার্ভিসটা আমাদের সেটিং করতে হবে। এখান থেকে প্রথমটা আমরা কপি করে নিয়ে এই যে ম্যানেজ ডোমেনে যাব। তারপর বন্ধুরা যে ম্যানেজমেন্ট টুলসে যে নেম এন্ড সার্ভিসে যাব। এখানে যাওয়ার পরে এই যে ইউজ কাস্টম নেম সার্ভিস, ঠিক আছে। তো এখান থেকে আমার এই যে প্রথমে এটা দিয়ে দেব, তারপরে বন্ধুরা দ্বিতীয়তে আমরা এটা দিয়ে দেব, ঠিক আছে। তো এই যে দেখুন আমাদের দুটো এখানে সেট হয়ে গেল। তারপর আমরা চেঞ্জ এন্ড নেম সার্ভার, একটু ওয়েট করতে হবে বন্ধুরা। তো যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল হলো BDSmartTips। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন চেঞ্জেস সেভ সাকসেসফুল, ঠিক আছে। তো আমরা আবার যাব আমাদের হোস্টিং সাইডে। তারপরে যে এখান থেকে যে আই এম নট ওটা আবারও আমার এখানে প্রবলেম দিচ্ছে, তাই এখান থেকে আমার ভেরিফাই করে নিতে হবে ট্যাক্সি, ঠিক আছে। তো আমি এই যে ট্যাক্সিটা পুরোটা ভেরিফাই করে দেই। দেখুন তারপরে ক্রেডিট অ্যাকাউন্ট, এই যে দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন বন্ধুরা আমার এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন ওপেন কন্ট্রোল প্লেন, ঠিক আছে। তো আমি আমার যে ডোমেনটা আছে আমি এটা আপাতত কেটে দেই। তারপরে ওপেন কন্ট্রোল প্লেনে যাব। তারপরে দেখুন অটোমেট, এই যে যদি এরকম কিছু একটা আসে তারপরে অ্যাডভান্সে ক্লিক করে ভাই বন্ধুরা এই যে প্রজেক্ট টু এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আই অ্যাপ্রুভ। তো দেখুন আমাদের সি প্ল্যানটা ওপেন হয়ে গেছে, তাই না। এখন আমাদের যেটা করতে হবে সফটওয়্যার অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে নেব। তো এখান থেকে এটা রিফ্রেশ করে তারপরে আমরা এখান থেকে আবার এটাকে ওপেন করে নেব। তো বন্ধুরা এখানে বলছে প্লিজ অ্যালাউ 10 মিনিট দেন ট্রাই ইট, মানে 20 মিনিট পরে আমাদের আবার এটাকে, তো আমরা এখান থেকে আমরা রিফ্রেশ করব, দেখি আসে কিনা। তো বন্ধুরা দেখুন এখনো আসলো না, তো দেখা যাক। তো বন্ধুরা দেখুন আমরা সি প্লেনে এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে ক্লিক করলাম। তারপর দেখুন আমাদের ঠিক এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। তারপরে যে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ঠিক আমাদের এরকম একটা অপশন আসবে। তো এই যে এখান থেকে ইনস্টল নাও, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে আমাদের এটাকে একটু সেট আপ করতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে http দেখতেছেন, এখানে আমরা http.www দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এই যে আমাদের ওয়েবসাইট যেটা আছে এটাই থাকবে। তারপর এখান থেকে এটা কেটে দেব। তারপরে এখান থেকে আপনারা ওয়েবসাইটের নামটা দিতে পারেন, আমি আপাতত ডিফল্টই রাখি।
এখান থেকে আপনাদের যে অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ডটা রাখবেন সেটা এখানে রাখতে হবে। তো আমি এখানে দেব অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, আর আমাদের অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড হলো এটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা আপনাদের যেটা ভালো লাগে ওটাই আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ইংলিশে রাখি। তারপরে বন্ধুরা আর কিছু করতে হবে না, এখানে ইনস্টল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে ওয়ার্ডপ্রেস থিমটি ইনস্টল হচ্ছে। তো আমরা একটু ওয়েট করতে হবে আমাদের। দেখুন 1% হয়েছে। তো দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব নেন এবং নোটিফিকেশন আইকনটি চেঞ্জ করে দেন। এরকম আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার অ্যাজ ইনস্টলড সাকসেসফুল। তো আমরা দেখি, ঢুকি, কি দেখায়। তো দেখুন বন্ধুরা, আমাদের একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো বন্ধুরা, এর থেকে আর কি খুশির কথা হতে পারে যে আমরা একটি ফ্রি ওয়েবসাইট খুলে ফেললাম। তো বন্ধুরা, আমাদের যেখানে এটা যেটা করতে হবে, যে দেখুন এখান থেকে ওয়েব অ্যাডমিনটা আপনারা এখানে অন করবেন। ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে বন্ধুরা, এই যে দেখুন আমাদের এটা ওপেন হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম চেঞ্জ করতে হয়, কিভাবে একটা থিম প্রিমিয়ার থিম নিতে হয় ফ্রিভাবে, এবং ওয়ার্ডপ্রেসের সকল কিছু নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল করে দেব। তো বন্ধুরা, আমার ওয়েবসাইটটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটি, বেল আইকনটি অন করে দেবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকাল পর্যন্ত এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।